সাথে আমরা কিন্তু ইউটিউবটাকেও কাজে লাগাতে পারি, ফেসবুকের সাথে সাথে আমরা কিন্তু ইউটিউবটাকেও কাজে লাগিয়ে সেখান থেকে আর্ন করতে পারি। তো সেখানে আমাদের গানের ভিডিওগুলো প্রচুর পরিমাণে কপিরাইট আসে, যেমন ফেসবুকে আছে তেমন ইউটিউবে আসে, সমস্ত জায়গায় আছে। তো একদম এক চুটকিতে তোমাদের সেই কপিরাইট ভ্যানিশ করা দেখাবো আজকে। হ্যাঁ, দেখা গেল পোস্ট করেছো, সেটাই কপিরাইট এসে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে ভিউ এসছে ওয়াইটিতে, মানে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ এসছে, কিন্তু সেই ভিডিওটা তোমরা কি করি, আমরা কি করি, ডিলিট করে দিই। তো ডিলিট করলে যেমন ফেসবুকে আমাদের রিচ ডাউন হয়ে যায়, ইউটিউবেও কিন্তু আমাদের রিচটা একদম পরিমাণে ডাউন হয়ে যায়। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা কিভাবে কি করলে আমাদের সেই ইউটিউবের সেই গানটা আমাদের সেই গানটাও থাকবে, মানে আমাদের সেই ভিডিওটা থাকবে, কিন্তু এদিকে কপিরাইটটা একদম তৈরিসে কিন্তু আউট হয়ে যাবে। তো সব জায়গায় কপিরাইটের চিন্তা আছে। যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করতে গেলে সেখান থেকে সামান্য কিছু জ্ঞান আমাদের থাকা অবশ্যই দরকার। কেন? কারণ আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা যেখানেই কাজ করি না কেন, কাজ করতে যাওয়ার আগে সেই কাজের সম্পর্কে বা সেই জিনিসটা সম্পর্কে সামান্য কিছু অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে কিন্তু আমি আগে যেমন আইডিগুলো নষ্ট করে ফেলেছি নিজের হাতে নিজের অজান্তে, তো সেই রকম কিন্তু নষ্ট হয়ে যাবে। কখনো আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না, আমরা আমাদের সফলতায় পৌঁছাতে পারবো না। তাই আগে সামান্য কিছু জ্ঞান অর্জন করতে হবে যে কিভাবে কি করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, বা কিভাবে শিডিউল পোস্টে রাখলে ভালো কি খারাপ, বা কপিরাইট আসলে কিভাবে দেখবো, কিভাবে বুঝবো কি করে, বা সেভাবে ডিলিট করতে হয় কি করতে হয় না, বা সেই কপিরাইটটাকে আমরা কিভাবে ভ্যানিশ করব, বা সেই কপিরাইটটা রাখলে কি হয়। কপিরাইট রাখলে সব জায়গায় কিন্তু প্রবলেম হয়। কোনো কোনো গানে হলো আর্ন ভাগ হয়ে যায়, কিন্তু তুমি যদি ততদিন পর্যন্ত আর্ন ভাগ হয় যত তুমি মনিটাইজেশন পাবে। মনিটাইজেশন ইউটিউবে যখন মনিটাইজেশন পেয়ে যাবে তখন ভাগ হবে, যখন মনিটাইজেশন পাবে না তখন কিন্তু ভাগ হওয়ার কোনো চান্স নেই। তখন তোমাকে কি করতে হবে, যখন ভাগ হওয়ার কোনো চান্সই নেই তখন তোমাকে কি করতে হবে, কি তোমাকে তখন সেটাকে এইভাবে কপিরাইটটাকে ভ্যানিশ করতে হবে, না তুমি মনিটাইজেশন পাবে না। ঠিক আছে, তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কপিরাইটটাকে তোমরা ভ্যানিশ করে দিতে পারবে আর নিজের আইডিটাকেও বাঁচাতে পারবে, আর সেই গানের ভিডিওটাও কিন্তু তোমার একদম অক্ষতভাবে রয়ে যাবে। তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সব ডান্স ভিডিওগুলোই আমার কপিরাইট। আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি, আর লং ডান্স ভিডিও মানেই কপিরাইট। দেখো পুরো লং ভিডিওগুলোর সব কপিরাইট চলে এসছে। চলো এবার আমি দেখাই। কপিরাইটের উপরে ক্লিক করার পরে তোমরা নিচের ওই অপশানটায় ক্লিক করবে, তারপরে দেখো ইরর সাউন্ডে ক্লিক করবে, তারপরে মিউট অল দেখতে পাচ্ছ নিচেরটায়, সেই মিউট অলে গিয়ে ক্লিক করবে, তারপরে মিউট করে দেবে। মানে পুরো ভিডিওটা মানে থাকবে, কিন্তু গানটা কিন্তু মিউট হয়ে যাবে, তাহলেই কিন্তু কপিরাইট যাবে। আর তোমরা যদি মনে করো যে এইভাবে কপিরাইট আউট করব না, তাহলে কিন্তু পুরো গানটাকে ধরে ডিলিট করতে হবে। তাহলে যেমন আমাদের ফেসবুক বা অন্য জায়গায় রিচ ডাউন হয়ে যায়, এখানেও কিন্তু সেম তাই রিচ ডাউন হয়ে যাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, এইভাবে কপিরাইট আউট করতে হবে। আর আমি কেন করছি জানো? দেখো এখন চেকিং চলছে, এখন কিন্তু কপিরাইটটা পুরোপুরি চেকিং চলবে, তারপরে তোমাদের নেক্সটে দেখাচ্ছি। এই যে ভিডিওটা, এই দেখো রিভিউ ইস্যু যে ব্ল্যাক কালারের অপশান আছে ওর উপরে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এই যে নো লেখা রয়েছে ওর উপরে দিয়ে ইরর সাউন্ড দেখতে পাচ্ছ, ওই সাউন্ডে ক্লিক করার পরে মিউট অল দিয়ে ক্লিক করার পর কিন্তু তারপরে কিন্তু এই মিউট অপশানে ক্লিক করলেই তোমাদের মিউট হবে। বিশ্বাস করো এই ভিডিওগুলো বহুত বছর আগে অনেক সাত করে ইউটিউব খুলেছিলাম, সেই সময় আমি এই ভিডিওগুলো অনেক দূর দূরান্তে গিয়ে তোমাদের দাদাভাই আর আমি শ্যুট করতাম, আর সেই ভিডিওগুলো আমার অন্তরে প্রাণে মিশে গেছে। এই ভিডিওগুলো ডিলিট করলে আমিই মরে যাব, তাই জন্যে ইউটিউবটাকে নর্মালি এইভাবে রেখে দেবো, কিন্তু ডিলিট আমি করব না, তাই ডিলিট করলাম না। তোমরা চাইলে ডিলিট করতে পারো। এইভাবে কপিরাইট আউট হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা কি করতে পারবে, এখান থেকে মনিটাইজেশন পেতে পারবে, ফেসবুক থেকেও আর্ন করতে পারো, যেমন ইউটিউব থেকেও আর্ন করতে পারবে। তার জন্য এই কপিরাইটগুলো এইভাবে আউট করে দেবে। দেখো এই নন লেখা রয়েছে, মানে কপিরাইট কিন্তু চলে গেছে অলরেডি। দেখতেই পেলে খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আর একটা কিছুতে কিন্তু কপিরাইট নেই, সব কিছু কিন্তু কপিরাইট চলে গেছে। ধন্যবাদ সবাইকে।